বইটাতে আমি এই চারটা জিনিস দেখাতে চাই ছবিগুলো একটু কাছ থেকে। ছবিটা হচ্ছে, প্রথম ছবিটা হচ্ছে একটা চুম্বক, এটা উপরের দিকে এরো, নিচের দিকে এরো, আর একটা হচ্ছে এই যে এই চক্র। তো চুম্বক দিয়ে বোঝাচ্ছে যে কিভাবে আমরা কাস্টমারকে টেনে আনবো একটা ব্যবসার মধ্যে। ঠিক আছে, তো কাস্টমারকে আমরা কিভাবে অফার দিব, কি অফার দিলে কাস্টমার আসবে বিজনেসের মধ্যে, মানুষজন আসবে। দ্বিতীয়ত উপরের দিকে যে অ্যারোটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের তো প্রফিট করতে হবে, শুধু অফার দিয়ে দিলেই হবে না। তখন আমি অফারের সাথে কাস্টমারকে আরো এক্সট্রা কি গছিয়ে দিতে পারবো। যেমন কোনো কাস্টমার এই বইটা কিনতে আসলো, বইটার দাম 100 টাকা, নীল খেতে এগুলো 100 টাকা করেই হয়, কিন্তু তার হচ্ছে বইটা ছাপাতেই খরচ পড়লো 90 টাকা, মাত্র 10 টাকা লাভ করলে তো হবে না। তখন দোকানদার তাকে বললো যে ভাই আপনি তো চোখে কম দেখেন, কিংবা যদি বই পড়তে থাকেন আপনি শিওর 1 বছর পর চোখে কম দেখবেন, আপনি এই চশমাটা নিয়ে যান, যখন চোখে কম দেখবেন চশমাটা আপনার দেখতে সাহায্য করবে, এটার দাম 1000 টাকা। সেখানে সে 700 টাকা প্রফিট করলো। এই যে বইয়ের সাথে যে চশমাটা বিক্রি করলো এটা হচ্ছে এই যে আপসেল। ঠিক আছে, এটা হচ্ছে আপসেল, এখানে সে প্রফিট করলো। যদি আপসেল করতে না পারে তখন কি করবে, তখন ডাউন সেল করবে। ডাউন সেল কি, এই যে নিচের দিকে যে অ্যারোটা আছে এটা হচ্ছে ডাউন সেল। ডাউন সেল জিনিসটা বোঝাই। আমি তখন বললাম না ভাই আমার চশমা আছেই, আমি চশমা নিব না। তখন উনি বলল যে আপনি কলমটা নেন, কলমটা দিয়ে আপনি হচ্ছে বইটা এই প্রত্যেকটা লাইন মার্ক করে করে মার্ক করে করে পড়তে পারবেন, নোট করতে পারবেন। কলমটার দাম মাত্র 10 টাকা, সেখানে সে একটা ভালো অ্যামাউন্টের প্রফিট করলো। মানে বেশি দামি জিনিস বিক্রি করা ওটা প্রফিটের সাথে, ওই অ্যাট্রাকশন অফারের সাথে সেটা আপসেল। কম দামি আপসেল করতে না পারলে ডাউন সেল করবো, মানে বইয়ের দাম 100 টাকা, কলমের দাম 10 টাকা, এটা হয়ে গেল ডাউন সেল। এই যে আমি কাস্টমার ধরে ফেললাম এবং সেল করে ফেললাম। এই কাস্টমারটা যেন আমার কাছে বারবার আসতে থাকে, একবার আসলো নিলেও চলে গেল, তাহলে তো ব্যবসা টিকবে না ভাইয়া। তখন আমাকে এই কন্টিনিউইটি, এই যে সার্কেলটা, এইদিকে একটা অ্যারো এদিকে একটা অ্যারো, তাহলে বারবার একটা সার্কেলের ভিতরে, একটা লুপের ভিতরে আমরা কাস্টমারকে আটকে দিব, কাস্টমারের ব্রেন ওয়াশ করবো, তাকে বুঝাবো যে এখান থেকে বের হওয়াই যাবে না, হলে আপনার বিপদ। বা ওইভাবে না বলে, ওইভাবে বললে খারাপ শোনায়। যাই হোক, কাস্টমার যাতে মনে করে যে এখান থেকে সব কিছু কিনতে হবে, তাকে যে আটকে ফেললাম, সেখানে তাদেরকে কন্টিনিউয়াস একটা প্রসেসের ভিতরে নিয়ে আসলাম, যাতে কাস্টমার বারবার আসে। এই চারটা ধাপে একটা ব্যবসা, যদি আমরা প্রত্যেকটা ধাপ, চারটা ধাপ, অ্যাট্রাকশন অফারে কি থাকবে, আপসেলে কি থাকবে, ডাউন সেলে কি থাকবে, কন্টিনিউটি অফারে কি কি থাকবে, চারটা যদি আমরা ঠিক করতে পারি একটা অফার একটা ব্যবসার মধ্যে, সে ব্যবসাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, সেটা যে কোনো কিছুর বিজনেস হতে পারে। এবং ওইটা যদি আমরা সফলভাবে করতে থাকি, সেই ব্যবসার ইয়ারলি রেভিনিউ, এক সময় ইয়ারলি রেভিনিউ না, ভ্যালুয়েশন যেটাকে বলে, রেভিনিউ যে একটা সংখ্যা দিয়ে গুণ করতে মানে কোম্পানি ভ্যালু যেটাকে বলে, সেটা 100 মিলিয়নে পৌঁছানো সম্ভব। এটা হচ্ছে এই বইটার মূল কথা। বইটা পড়লে যে আমি 100 মিলিয়ন 1000 কোটি টাকার মালিক হয়ে যাবো, ব্যাপারটা এরকম না। আমার বিজনেসের ভ্যালুয়েশনটা ওই পরিমাণে নেওয়া সম্ভব। এটাই ছিল এই বইটার হচ্ছে সারমর্ম, যেটা আমি এই যে উপরের ছবিটা দিয়ে বুঝিয়ে বললাম।